নমস্কার বন্ধুরা, সুপর্ণার আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি ডালের বড়া দিয়ে পেঁপের ঘন্ট। এটি একটি গ্রাম বাংলার রেসিপি বলতে পারেন। আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছে। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা করতে আমার কি কি দরকার। সবার প্রথমে একটি ছোট্ট বাটির মধ্যে আমি 1 বাটি থেকে একটু কম মুসুর ডাল নিয়ে নিলাম। সেম বাটিতে নিয়ে নিয়েছি মুগ ডাল। দুটো ডালকে আমি একসাথে মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমি 2 থেকে 3 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবো। নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁপে। পেঁপে দুটোকে আমি সবার আগে ভালো করে ধুয়ে একটি শুকনো তাওয়াল দিয়ে ভালো করে মুছে নিলাম। মুছে এবার আমি পেঁপে দুটোকে আমার মতন করে আমি কেটে তার চোকলাটা ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে আমি ভালো করে কুড়িয়ে নিলাম। পেঁপেটা দুভাগ করে কেটে নেওয়ার পরে ভিতরের যে বীজগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর যে কষটা আছে সেটা একটা কাপড়ের সাহায্যে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। এই কাজটা যখন করতে হবে না, খুব সাবধান মতন করতে হবে। খুব রিস্ক থাকে। যদি 19 থেকে 20 হয় তাহলে কিন্তু হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যখনই করব খুব সাবধানে করব। সমস্ত পেঁপেটাই দেখুন আমি ওই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার এই পেঁপেটা আমি গরম জল দিয়ে একটু ভাপিয়ে নেব। এবার ডালগুলো আমি বেটে নেব। কতটা দেখুন ফুলে আর নরম হয়ে গেছে। ডালগুলো এবার আমি একটি গ্রাইন্ডারের সাহায্যে বেটে নেব। এই ডাল বাটার সময় আমি একটি একটি করে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই কাঁচা লঙ্কা যে যেরকম আপনারা ঝাল পছন্দ করেন সে সেইভাবে দিতে পারেন। যেহেতু আমি একটু ঝালটা কম খাই তাই আমি একটি করেই কাঁচা লঙ্কা দিলাম। পুরো ডালটা কিন্তু আমার একদম বাটা হয়ে গেছে। গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরে এবং একটি তেজপাতা ভিজিয়ে আমি একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। তার সাথে দিয়েছি 2টি কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদার টুকরো, সাথে দিয়েছি টমেটো। একসাথে আমি পেস্ট করে নিয়েছি।
কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা যখন গরম হয়ে গেছে 2 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে বড়াগুলো আমি লাল করে ভেজে তুলে নিয়েছি। একটা বড়াটা যখন আমি ভাজি আর কি একটু স্কিপ হয়ে গেছে, তার জন্য সরি, বড়ার আমার ভিডিওটা করা হয়নি। বড়াগুলো আমি ভেজে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে 5 ফোড়ন আর গোটা গরম মশলা আমি ফোড়ন দিলাম। যখন তেল থেকে একটু সুগন্ধ বেরিয়ে আসবে তখন আমি ওই তেলের মধ্যে মিক্স করব বাটা মশলাটা, দিয়ে দিলাম। ভালো করে রান্নাটা আমাকে করতে হবে, আমাকে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার গা দিয়ে তেল না বেরোয়। এবার আমি দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো। আমি 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর টেস্ট অ্যাকর্ডিং আমাকে একটু চিনি দিতে হবে। চিনিটা কিন্তু অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর দিয়ে দেব আমি সবজি মশলা। সবজি মশলা আপনারা যে কোনো গ্রসারি শপে পেয়ে যাবেন। আর বেটে রাখা মশলার জলটাও আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব ভাপিয়ে রাখা পেঁপেটা। ভালো করে মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে আমি রান্নাটা করব। রান্নাটা কিন্তু একদম হবে কম আঁচে, গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দেব। আর আমি কিন্তু রান্নাটা ঢেকে করব। এবার এই সবজির মধ্যে দিয়ে দেব আমি ডালের বড়াগুলো। খুব ভালো করে নাড়িয়ে একদম সবজির মধ্যে মিলিয়ে দেব, যেন সবজির রসটা যেন বড়ার মধ্যে ঢুকে যায়। খুব ভালো করে আমি রান্নাটা করব উল্টিয়ে পাল্টিয়ে। এখনো যারা আমার চ্যানেলটি ফলো করেননি প্লিজ চ্যানেলটি ফলো করে নেবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। দিয়ে দেব গরম মশলা। খুব ভালো করে কিন্তু আমি নেড়ে নেব। শেষে দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি। তবে আর কি, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও নিয়ে আমি চলে আসব। ততক্ষণ পর্যন্ত নমস্কার, সবাই ভালো থাকবেন।